দার্জিলিং। আমি সেজে রেডি হয়ে গেছি রিসেপশনে যাওয়ার জন্য, নেমে পড়েছি এবার মামার বাড়িতে। ঢুকে খুব সুন্দর লাগছিল রিসেপশনের দিন। ওই যে দুর্গা দালান দেখা যাচ্ছে, আমার মা মাসি। আগের দিন অনেক সেজেগুজে ক্লান্ত হয়ে গেছিলাম। এটা পুরোটাই সন্দেশের, কিন্তু দেখে খুবই সুন্দর। কখনো কনেযাত্রী বরযাত্রী সবাই নাচছিল। এখন আমরা ওই লাল ফুলগুলো তো খুবই সুন্দর, ওগুলো গোলাপ নটা সুমো করেছিল 10টা, তো আমরা সবাই ছিলাম। আর আমরা ঢুকছিলাম, সুন্দর করে সাজানো হয়েছিল খাটটা ফুল। কারণ খেতে বসে আর ভিডিও করতে পারবো না, তখন মনটা খাওয়ার দিকেই থাকে। গাড়িতে উঠছি সবাই আমরা মিলে। খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আসার জন্য বাড়ি আসার জন্য নিতে এসেছিল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভাসা ভ্লগস। তো আমি চলে এসেছি আমার বিয়েবাড়ির ভ্লগের পার্ট 2 নিয়ে। তো এখানে বিয়েবাড়ির পরের দিন সেদিন ফাঁকা ছিল, তাই আমার আর এক মামার বাড়ি একটু 1 কিলোমিটার ডিস্টেন্স, একটু গ্রামের দিকে, তো সেখানে যাচ্ছিলাম। তো যেহেতু আগের দিন খুবই বৃষ্টি হয়েছিল বিয়ের দিন রাতে, তো আবহাওয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশাচ্ছন্ন ছিল। যেহেতু গ্রামের দিকে একটু পুরো মনেই হবে না যে কোথায় চলে এসেছি। আমি তো খালি বলছিলাম দার্জিলিং দার্জিলিং। তো দেখো আমার মাসিরা আর আমরা ছিলাম। পুরো মনে হচ্ছে দার্জিলিং। ওয়াও, ভিউটা হেভি আসছে। কুয়াশাচ্ছন্ন, আর যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, দেখতে আমরা জল দাঁড়িয়ে আছে। তো দেখো ফাইনালি আমরা নেমে গেছি মামার বাড়ির সামনে। ওই যে দুর্গা দালান দেখা যাচ্ছে, আমার মা মাসি আমরা সবাই টোটো করে এসেছিলাম। তো টোটো থেকে নেমে পড়েছি, এবার মামার বাড়িতে ঢুকবো। তো দেখতে থাকো। হাই গাইস, আমাকে দেখো, দেখতে পাচ্ছ আগের দিন অনেক সেজেগুজে ক্লান্ত হয়ে গেছিলাম বলে আজকে কোনো সাজুগুজু করিনি, এমনি জাস্ট জামা পরে চলে এসেছি মামার সঙ্গে দেখা করতে। তো দেখো ঢুকছি মামার বাড়িতে। আমার এই মামার বাড়িতে অনেক গাছ আছে, কারণ আমার এই মামার খুব বাগানের শখ। এই দেখো দেখতে পাচ্ছ একটা বাগান, আরও একটা বাগান আছে, ওটা অনেক বড়। আর কত গাছ, ওই লাল ফুলগুলো তো খুবই সুন্দর, ওগুলো গোলাপ নয়, কাগজ ফুলের মতো কিছু একটা ফুল হবে, নামটা বলেছিল ভুলে গেছি, কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো একবারে তোমাদের সঙ্গে দেখা হবে রাত্রিবেলা, তো দেখতে থাকো ব্লগটা। হাই গাইস, দেখো আমি সেজে রেডি হয়ে গেছি রিসেপশনে যাওয়ার জন্য। তো দেখো আমরা গাড়ি করে যাচ্ছিলাম, জাস্ট স্টার্ট করেছি। তো এখান থেকে ওই 1.5 ঘন্টা মতো ডিস্টেন্স ছিল। আমাদের টাটা সুমো করেছিল 10টা, তো আমরা এরকম 7:30 নাগাদ রেডি হয়ে গেছিলাম। দেখো পৌঁছে গেছি। আমি সেজেগুজে রেডি, কেমন লাগছে আমাকে একটু কমেন্টে বলে দিও। আর এই যে সবাই আমার মামা, আমার বাবা মা সবাই আছে ওখানে। আর এই দেখো বিয়ে বাড়িতে জাস্ট ঢুকছিলাম। এই হলো আমাদের ব্রাইড সুন্দরী, ওকে খুব সুন্দর লাগছিল রিসেপশনের দিনও, পুরো অন্য লুকস হয়েছিল সেদিন। তো সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত ছিল, তারই মাঝে আমরা চলে গেছিলাম স্টলে কি কি আছে খাওয়ার জন্য। তারপরেই দেখো ওর যে বাড়িটা আসল সেটা দেখতে গেছিলাম। আর এগুলো তত্ত্বগুলো যেগুলো আমাদের মেয়েদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আর এইটা একটা তত্ত্বটা, এটা পুরোটাই সন্দেশের, কিন্তু দেখে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন রিয়েল। আর এটা হচ্ছে পূজার খুবই ফেভারিট একটা টেডি, তো ওটা দেওয়া হয়েছিল। আর এই দেখো ওর সুন্দর খাটটা, ওটা ওর ঘর, খুব সুন্দর করে সাজানো হয়েছিল খাটটা ফুল দিয়ে। তো সবাই এখানে বসে আছে, আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছিল। আমরা এগুলো প্রায় কনে যাত্রীরাই সবাই ছিলাম।
আর আমরা এখানে সব ফটো তুলতে আমরা ব্যস্ত ছিলাম, আর আমি ছিলাম ব্যস্ত ভিডিও করতে তোমাদের দেখাবো বলে। এই যে বলছিলাম না ওর টেডিটা খুব ফেভারিট, তো ওইটা নিয়ে ও ফটো তুলেছে, দেখতেই পাচ্ছ ফটোশ্যুট হচ্ছিল। আর এগুলো সব আমরাই কাজিনসরা সব। আর এবার সব কিছু হওয়ার পর এবার চলে যাচ্ছি আমরা খাওয়ার জন্য, ডিনারের জন্য। সামনে আমার মা মাসি সবাই ছিল, দেখতে পাচ্ছ খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল লাইট দিয়ে। আমরা সবাই একটা সিট দেখে, ফাঁকা সিট দেখে বসে পড়লাম সবাই মিলে। তোমরা দেখো মেনুটা খুবই ভালো হয়েছিল, তোমরা দেখে নিও মেনুটা জুম করে। তারই মাঝে আমার একটু অল্প করে ভিডিও করে নিলাম খেতে বসার আগে, কারণ খেতে বসে আর ভিডিও করতে পারবো না, তখন মনটা খাওয়ার দিকেই থাকে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বসে আছি। বসে সব গল্পগুজবই হচ্ছিল সবাই খাওয়া দাওয়ার পরে। আর এখানে আমার এটা দাদা দেখছিল কে কে বাড়ি যাওয়ার, কটা গাড়িতে কজন কজন যাবে, তো সেই জন্যই এখনো কয়েকজন আসতে বাকি ছিল, তারা এলে আমরা আবার যাওয়ার জন্য রেডি হব। তো ফাইনালি দেখো যাওয়ার সময় চলে এসছে, কিন্তু তখনও কনে যাত্রী বরযাত্রী সবাই নাচছিল যখন আমরা বাড়ি চলে আসি। তো ফাইনালি বাড়ি যাওয়ার পালা চলে এসেছে। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। দেখো গাড়িতে উঠছি সবাই আমরা মিলে। তো রাতের এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর ব্লগ করতে পারিনি। পরের দিন খেয়ে দিয়ে দুপুরবেলা এবার পালা বাড়ি আসার। তো দেখো বাড়ি আসার জন্য সেদিন আমাদের টোটো বলাই ছিল, যে টোটো কাকু নিয়ে এসেছিল আমাদের বিয়ে বাড়িতে, সেই টোটো কাকুই আসার জন্যে, বাড়ি আসার জন্যে নিতে এসেছিল। তো আমরা আবার ব্যাগপত্র গুছিয়ে মজা সব কিছু করে এবার বাড়ি যাওয়ার পালা। তো সেদিনেও দেখো রাস্তাটা খুবই সুন্দর লাগছিল। এই দেখো বাড়ির রাস্তায় চলে এসেছি। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো।